আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে পোলাও রান্নার রেসিপি। অনেকেই দেখা যায় পোলাও রান্না করলে ঝরঝরে হতে চায় না বা বেশি পরিমাণে রান্না করলে সেক্ষেত্রে পারফেক্ট হতে চায় না। পুরো রেসিপিটা ফলো করলে আপনি এরকম পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন একদম বাবুর্চিদের মতো। 50 জন বা 100 জন মেহমান আসলেও আপনি একদম পারফেক্টলি ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। আর সেই জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তাই ভিডিওটার কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পোলাও রান্না করার জন্য এখানে আমরা 10 কেজির মতো পোলাওর চাল নিয়েছি। এখন চালটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে পোলার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। এখানে 3 বার পানি পরিবর্তন করে পোলার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর পোলার চালটা ধুয়ে নিয়ে অবশ্যই ঝরা দিতে হবে, পানি ঝরিয়ে রাখতে হবে। পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিলে সেক্ষেত্রে পোলাওটা একদম ঝরঝরে হয়, একদম পারফেক্ট হয়। তাই পানিটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। চালে যেন কোনো রকম পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, আর হাঁড়িটা সামান্য একটু গরম হয়ে গেলে এখানে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। 1 লিটার পরিমাণ সয়াবিন তেল এখানে ব্যবহার করা হয়েছে। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে দেয়া হচ্ছে গরম মশলা। এখানে এলাচ দেওয়া হয়েছে 10টি, দারচিনি দেওয়া হয়েছে 3 ইঞ্চি পরিমাণ 5 টুকরো, আর দেওয়া হয়েছে লং, এখানে 5টি লং দেওয়া হয়েছে। সাথে পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে 5টি। পেঁয়াজ দিচ্ছি 2 কাপ পরিমাণ। পোলায়ে খুব একটা বেশি পেঁয়াজ দেওয়া হয় না, 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিলেই যথেষ্ট। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখানে দেওয়া হচ্ছে পানি। তবে পানিটা ব্যবহার করার আগে অবশ্যই মশলাগুলোকে 2 মিনিট ভেজে নেবেন। আর এখানে পানি ব্যবহার করা হয়েছে 19 কেজির মতো, আর সাথে দেওয়া হচ্ছে হাফ কেজি লিকুইড দুধ। আর যদি কেউ লিকুইড দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 10 কেজি চালের জন্য 19.5 কেজির মতো পানি ব্যবহার করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। তবে পানির তুলনায় দুধটা ব্যবহার করলে সেক্ষেত্রে পোলাওটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন দুধটা ব্যবহার করতে। গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে, এখানে প্রায় 300 গ্রামের মতো গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। আর গুঁড়ো দুধটা ব্যবহার করে খুব ভালো করে পানির সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবেন। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসা পর্যন্ত এটাকে হাই হিটে জাল দিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছে 19 থেকে 20টি, আর দিয়ে দিচ্ছে লবণ। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন। এ পর্যায়ে সামান্য একটু কম দিতে পারেন, পরবর্তীতে চেক করে আরেকটু লবণ দিয়ে দিতে পারেন। প্রথম পর্যায়ে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে চেক করে আরেকটু দেওয়া হয়েছিল। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে ধুয়ে রাখা পোলার চাল। আর পানিটা অবশ্যই ফুটন্ত অবস্থায় থাকতে হবে, একদম ফুটন্ত অবস্থায় পোলাওর চালগুলো দিয়ে দিবেন। পুরো প্রসেসটা ফলো করে পোলাও রান্না করলে দেখবেন পোলাওটা একদম পারফেক্ট হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন পুরো প্রসেসটা ফলো করে তারপর রান্না করতে। আর যে কোনো রান্নার সবগুলো উপকরণ যখন একদম পারফেক্ট থাকে তখনই খেতে ভালো লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন সবগুলো উপকরণ একদম পারফেক্টলি ইউজ করতে। চালটা দিয়ে একটু নেড়েচেড়ে 5 মিনিটের মতো ঢেকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে খুলে আবার একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে আলু বোখারাগুলোকে একটু ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর আলু বোখারাগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দেওয়া হবে। আলু বোখারাগুলোকে চালের সাথে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করা হবে আরও প্রায় 5 মিনিটের মতো। আর এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই হাই থেকে মিডিয়াম হিটে থাকবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চুলার জালটা ঠিক কেমন থাকবে। আর অতিরিক্ত লো হিটে পোলাওগুলো রান্না করলে সেক্ষেত্রে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঝরঝরে হবে না। তাই অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে পোলাওগুলো রান্না করে নেবেন। পানি প্রায় শুকিয়ে গেলে এ পর্যায়ে হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এখানে প্রায় 500 গ্রামের মতো ঘি ব্যবহার করা হয়েছে। ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে বাবুর্চিরা ঘিটা একটু বেশি ব্যবহার করে। ঘিটা ব্যবহার করলে পোলাওর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই পর্যায়ে ব্যবহার করলে সেক্ষেত্রে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় না। তাই চেষ্টা করবেন পোলাওটা নামিয়ে তারপরে ঘিটা ব্যবহার করতে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো পাবেন। আর ঘিটা ব্যবহার করে চালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছে। এখন উপরে কিছুটা আগুন দিয়ে দিবে। চুলায় যে কয়লা ছিল সেই কয়লাটা উঠিয়ে দেওয়া হচ্ছে। হাঁড়ির উপরে এবং চারপাশে কয়লা দিয়ে দেওয়া হবে। আর এই কয়লার গরমেই দেখা যায় পোলাওটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। পানির পরিমাণ কমে গেলে সেক্ষেত্রে এইভাবে নামিয়ে যদি কয়লা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পোলাওটা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আর চালগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়, অনেক বেশি ঝরঝরে থাকে পোলাওটা। তাই অবশ্যই পোলাওটা হওয়ার আগে এইভাবে দমে রেখে দিবেন, প্রায় 10 মিনিটের মতো এইভাবে দমে রেখে দিবে। আর আপনাদের হাতে সময় বেশি থাকলে সেক্ষেত্রে আরেকটু বেশি সময় ধরে রাখতে পারেন। তো আজকের এই পোলাও রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওর কোথাও একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।